ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিশ্ব দেখল রিয়াল মাদ্রিদের আরেকটি কামব্যাক। ম্যান সিটিকে হারিয়ে তারা এই কামব্যাকের গল্প লেখল। ম্যান সিটির সাথে প্রথম লেগে তারা 3-2 গোলে ম্যান সিটিকে হারায়। ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণ শুরু করে। ম্যাচের বয়স যখন 19 মিনিট, ম্যান সিটির পক্ষ থেকে হাল্যান্ড গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথম লেগে আরও কয়েকটি সুযোগ আছে ম্যানচেস্টার সিটির জন্য এবং রিয়াল মাদ্রিদের জন্য, কিন্তু দুই দলের কোনো প্লেয়ারই ভালোভাবে কাজে লাগাতে পারেনি সুযোগগুলো। সেকেন্ড হাফে ম্যাচের বয়স যখন 60 মিনিট, এমবাপ্পে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনে। যদিও বলটি ভালোভাবে পায়ে লাগাতে পারেনি তিনি, তাও কোনোভাবে দলটি জালের ঠিকানা পেয়ে নেয়। 80 মিনিটের সময় পেনাল্টি পায় ম্যান সিটি। হাল্যান্ড পেনাল্টি থেকে গোল করে দলকে 2-1 গোলে এগিয়ে নেয়। তারপর ডিয়াজ 86 মিনিটের সময় গোল করেন। আবারও 2-2 সমতায় ফিরে যায় ম্যাচ। তারপর 92 মিনিটের সময় অসাধারণ একটি অ্যাসিস্ট থেকে বেলিংহাম গোল করে বসেন। তাতেই অসাধারণ একটি কামব্যাকের সাথে জয় পেয়ে গেল রিয়াল মাদ্রিদ। প্রতিবার একের পর এক কামব্যাকের গল্প দেখিয়ে যাচ্ছে তারা। ম্যাচে রিয়াল মাদ্রিদের 20টি শটের বিপরীতে ম্যান সিটি করেন 11টি শট। শর্ট অ্যান্ড টার্গেটেও এগিয়ে রিয়াল মাদ্রিদ 8টি করেন, সিটি করেন 4টি। বল পজিশনে অবশ্যই এগিয়ে ছিল ম্যান সিটি। ম্যাচে সিটির 9টি ফাউলের বিপরীতে রিয়াল মাদ্রিদ করেন 6টি। খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চ্যানেলটি ঘুরে থাকেন, আশা করি ভালো লাগবে।